তুমি যাকে ভালোবাসো সে জানে তুমি তাকে কতটা চাও। তোমার পুরো হৃদয় জুড়ে সে জায়গা করে আছে। তোমার সব স্বপ্ন তাকে ঘিরে। তার সাথে কথা বললে তোমার মন ভালো হয়। সে হলো তোমার জীবনের সব চাওয়া পাওয়া। তুমি তার মায়ার বাঁধনে বেঁধে আছো। এই সব কিছু সে ভালোভাবেই জানে, কিন্তু সাডেনলি তুমি কিছুদিন ধরে লক্ষ্য করছো সম্পর্কের শুরুর দিকে সে যেমন তোমাকে গুরুত্ব দিত, এখন তার মধ্যে একটা হিউজ পরিবর্তন এসেছে। সে আগের মতো আর ফোন করে না, SMS করে না, আগের মতো তোমাকে আর গুরুত্ব দেয় না। তুমি তাকে ফোন করছো, সে ফোন ধরছে না। তুমি তাকে SMS করছো, সে অনলাইন আছে, তবু সে রিপ্লাই করছে না। অথবা সে অনেকক্ষণ পর কল ব্যাক করছে, SMS-এ রিপ্লাই করছে। আগের মতো আর আগ্রহটা তার নেই। তুমি সম্পর্কটা ঠিক করার জন্য তার কাছে জানতে চাইলে সে ব্যস্ততার বাহানা দিচ্ছে। তুমি সব দেখতে পাচ্ছ তার পরিবর্তন, আর একা গভীর রাতে কষ্ট পাচ্ছ। এমন অবস্থাতে কি করবে কিছুই বুঝতে পারছো না। কি করলে সে আগের মতো ফোন SMS করবে, গুরুত্ব দিবে, সম্পর্কটা মধুর হয়ে উঠবে, তাই তো? SM মোটিভেট প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের মাঝে সরাসরি পৌঁছে যায়। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। সে সারাক্ষণ আমাকে ফোন SMS করতো, আমার সাথে কথা না বলে থাকতে পারতো না। এখন কি তাহলে সে আর ভালোবাসে না? যদি সত্যি ভালোবাসে তাহলে ইগনোর করছে কেন? তার জীবনে কি অন্য কেউ এসেছে? যদি তুমি এই প্রবলেমগুলি ফেস করো তাহলে কিছু টিপস আছে যেগুলি তোমাকে ফলো করতে হবে। মন দিয়ে শুনবে। নাম্বার 1, সে ফোন SMS ইগনোর করছে। পারলে তুমি তার সাথে সরাসরি দেখা করো, তাকে খুলে বলো কেন তুমি আমার ফোন ধরছো না, SMS-এ রিপ্লাই করছো না। বেসিক্যালি তার মাইন্ডটা বোঝার চেষ্টা করো। তাকে বলো যদি আমার কোনো ভুল হয়ে থাকে দেন সরি। ভালোবাসার সম্পর্কটা 95% নষ্ট হয় ইগোর কারণে। তুমি তোমার ইগো সরিয়ে তাকে সব মনের কথা বলো, দেখবে সে আগের মতো তোমাকে ফোন SMS করা শুরু করবে। নাম্বার 2, তুমি তাকে বলার পর দেখলে সে অযৌক্তিক কারণ বলছে। আমি ব্যস্ত ছিলাম, সময় পাইনি, তাই রিপ্লাই করিনি, ফোন ধরিনি। যদি তুমি দেখো এমনটা সে দীর্ঘদিন করছে তাহলে তাকে কিছু বলার দরকার নেই। তুমি চেষ্টা করবে তাকে ইগনোর করার। সব সোশ্যাল মিডিয়া থেকে তাকে সরিয়ে দিয়ে নিজেকে আড়াল করে নেবে এবং নিজের লাইফে ফোকাস করবে। কিছুদিন পর তার মনে নানা কোশ্চেন ক্রিয়েট হবে। কি হলো, সে পুরোপুরি ফোন SMS করা বন্ধ করে দিল, নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছে মনে হচ্ছে। এই সব কৌতূহল থেকে সে পাগলের মতো তোমাকে ফোন SMS করবে, তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করবে। আর যদি দেখো সে তোমাকে ফোন করছে না তাহলে বুঝে নিও তোমার প্রতি তার আগ্রহ নেই, ভালোবাসা নেই। মানুষ পরিবর্তনশীল। তুমি পবিত্র মন নিয়ে ভালোবাসা দিয়েছিলে, আর সে স্বার্থের জন্য। সৃষ্টিকর্তা কি করে একজন ভালো মানুষের মনের সাথে স্বার্থপর মানুষের সম্পর্কের বন্ধন রাখে? বন্ধুরা, আমি জানি তোমার কষ্ট অনেক হবে, দম বন্ধ হয়ে আসবে। তার সাথে জড়িয়েছিল তোমার অনেক স্মৃতি। মানুষ হলো অভ্যাসের দাস। তার সাথে কথা বলা, সব সময় কাটানো, এগুলো তোমার মনে আসবে, আর আসাটা স্বাভাবিক। তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছো, সে বেইমানি করেছে। সে যদি 2-4 মাস পর তোমার জীবনে ব্যাক করতে চায়, তোমাকে ফোন SMS করে, তুমি তাকে ইগনোর করো, কারণ তোমার কষ্টের দিনগুলির সাথী সে ছিল না। আর যে একবার ছেড়ে চলে যায় পরবর্তীকালে এমন করবে না, তার কি গ্যারান্টি আছে? নাম্বার 3, যে তোমার ফোন রিসিভ করছে না, SMS সিন করছে না, 2-1 দিন তুমি ট্রাই করবে, তারপর নিজে থেকে আর কন্ট্যাক্ট করবে না। তুমি তাকে ভালোবাসো, তার কাছে নিজেকে বিক্রি করে দাওনি। একজনের চেষ্টাতে কোনোদিনও একটি সম্পর্ক টেকে না। সেলফ রেসপেক্ট নষ্ট করো না। সে কথা না বলে থাকতে পারলে তোমাকেও থাকতে হবে। যদি তোমার প্রতি তার মায়া থাকে, টান থাকে, ভালোবাসা সত্যি থাকে, সে নিজে ফোন করে তোমাকে মানাবে, বোঝাবে, রাগ অভিমান ভাঙবে। আর যদি না করে তাহলে মনে রেখো, লাভ ইকুয়াল টু স্যাক্রিফাইস। ইচ্ছে করে তাকে একবার দেখার, ইচ্ছে করে তার সঙ্গে কথা বলার, তা সত্ত্বেও না বলা, না দেখা, এর নামই হলো ভালোবাসা। মনকে শক্ত করো, জীবনে এগিয়ে যাও, যা হয় ভালোর জন্যই। তার কথা মনে করে নিজের লাইফ নষ্ট করো না। তোমার সুন্দর পবিত্র মনকে ভালোবাসার জন্য সৃষ্টিকর্তা কাউকে না কাউকে বানিয়ে রেখেছে, আর তোমার ভালোবাসার অধিকার আছে, ভালোবাসা পাওয়ারও অধিকার আছে। নতুন মানুষটি তোমার জীবনে খুব শীঘ্রই আসুক এই কামনা রইল। তখন দেখবে জীবন অনেক সুন্দর।
আমার পয়েন্ট অফ ভিউ, যারা ধোকা দেয়, মাঝপথে ছেড়ে দেয়, যারা বিশ্বাস নষ্ট করে নিজেকে চালাক ভাবে, তাদের উদ্দেশ্যে দেখুন, যারা সত্যি ভালোবাসে তাদেরকে অবহেলা ইগনোর করবেন না। একবার ভেবে দেখুন, পৃথিবীতে এত মানুষ থাকতে সে আপনাকে ভালোবাসে, আপনাকে গুরুত্ব দেয়, আপনাকে নিয়ে বাঁচতে চায়। আপনি হয়তো তাকে ছেড়ে দিয়ে চলে যান, কিন্তু তারা দীর্ঘদিন ধরে সেই ফেলে আসা স্মৃতিগুলি বহন করে